আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি একটা মসজিদ দেখতে। আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ারই এই গ্রামের নাম হচ্ছে এনায়েতপুর। গুচ্ছ গ্রাম আছে, আদর্শ গ্রাম আছে, তার পাশেই একটা নিডি গ্রাম। আসলে অনেক কষ্ট করে সবাই মিলে মসজিদটা করেছেন। এক হাজী সাহেব জায়গা দিয়েছেন, তারপর মসজিদটা হয়েছে। মসজিদটা সুসম্পন্ন এখনও হয়নি, অনেক কাজ বাকি আছে। সবচাইতে জরুরি যেটা বাকি আছে সেটা হচ্ছে প্রস্রাবখানা এবং একটা টয়লেট। কিছুদিন হয় এলাকার মানুষ আমার বাড়িতে যাচ্ছে, তো যাই আজকে গিয়ে দেখব আসলে ওই মসজিদের যদি টয়লেট বাথরুমের জরুরি থাকে তাহলে চেষ্টা করবো। আমার কাছে কিছু টাকা আছে, সরাসরি দিয়ে আসবো, যাতে করে ওরা কাজ শুরু করতে পারে। চলুন যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আচ্ছা, তাইলে এটা এনায়েতপুর গ্রাম না? এই মসজিদ আপনি দেখেন না, কিন্তু এমনি যাতায়াত করেন কিন্তু বোঝেন আমি খেয়াল করি না। মসজিদ বোঝেন এটা তো সেই বহুত পুরাতন এই চরক গাছতলা, চরক গাছতলা বলে না? আচ্ছা ঠিক আছে, মসজিদে দেখি। আমি খেয়াল করি না, এর আগে এই পথে অনেকদিন যাতায়াত করেছি কিন্তু খেয়াল করি না। এর কতদিন আগের থেকে এই মসজিদটা? 16-17 বছর হয়ে গেছে না? মাশাআল্লাহ। বাইরে প্লাস্টারটা হয়নি এখনো? বাইরে টাইলস করবেন? এ আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ। এটা তো ভিতরে। আপনার ওই যে কি সমস্যা এই মসজিদে কেন বললো? টয়লেট কেনা নাই না? না, মসজিদ তো মাশাআল্লাহ ভালো, খুব সুন্দর মসজিদ মাশাআল্লাহ। 1 2 3 4 5 কাতার না, বেশ সুন্দর মসজিদটা। তাহলে এটা এনায়েতপুর গ্রাম না? এনায়েতপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ। জরুরি কোনটা যেটা সেটা দেখতে আসছি। আমাদের জরুরি হলো টয়লেট। এটা কোথায় কোথায় করবেন? এটা জায়গা আছে? চলেন ওইটা আগে দেখি। একটা জিনিস আর ছিল ভাই, একটা খাটিয়ার দরকার ছিল। কি লাগবে? খাটিয়া? খাটিয়া আর একটা লাশ ধোয়ানো। ও ধোয়ানি? ও খাটিয়া ধোয়ানি, এটা তো দরকারি। আচ্ছা দেখি, এইখানেই না? তাহলে এই অজুখানাটা আর টয়লেট বাথরুম করবেন এখানে, অন্তত একটা বাথরুম আর 2টা প্রস্রাবখানায় হলেই হয়ে যাবে। পাশাপাশি এইটা মেরামত করতে হবে, এই তো? আচ্ছা, আমাকে এই যে বাবাজি বেশ কয়েকদিন আগের থেকে বলতেছে, কিন্তু আসলে শরীরটা খুব একটা ভালো নেই, যে কারণে আমি গতকালই আসতে চাইছিলাম, তা আমি আসতে পারি নাই। গতকাল গেছিলাম আরেকটা জায়গা বেশ দূরে। আমার কাছে মসজিদের কত টাকা আছে, আমাকে বলা হয়েছে এই টাকাটা দিয়ে যে আপনার যেখানে জরুরি মনে করবেন সেটা দিয়ে দিবেন। অনেক সময় কোনো মসজিদের চিত্র দেখলে আমার দর্শকরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছে, একটা চিত্র দেখলে যে এইখানে আমি টাকাটা দিতে চাই, যেহেতু এই মসজিদের এর আগে কোনো চিত্র দেখাই নাই, এখানে এসে আমার কাছে মনে হলো যে আসলে এটা জরুরি। তো আমার কাছে যেটা এই মুহূর্তে যেটা ক্যাশ আছে আমি সেটা দিয়ে যাচ্ছি। এই যে নয়ন সুলতানা ইউএসএ, তার আছে আমার কাছে 50,000 টাকা। কামরুল চামিলি দম্পতি, তাদের ছোট বাচ্চা সুফিয়া অসুস্থ, দোয়া চেয়েছেন, তিনি 20,000 টাকা দিয়েছেন, আমি মসজিদের জন্য লিখে রেখেছি। এছাড়া নাসরিন আপা বংশাল, তিনি নিয়মিতই আমার ভিডিও চিত্রগুলো দেখে, জরুরি কাজে তিনি সহায়তা করে থাকেন, তিনি 10,000 টাকা দিয়েছেন। আর আয়েশা সিদ্দিকা আশুলিয়া থেকে 5,000 টাকা। এই 50, 60, 70, 80, 85,000 এই টাকাটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই যে এদিকে আসেন, নেন, একজন নিলেই হলো। এইখানে 85,000 টাকা আছে, আপনি একজন একটু টান দিয়ে নেন। হ্যাঁ, এই এখন যে সকল ভাই বোন বন্ধুরা আমার এই কাজে আর্থিক সহায়তা ইতিপূর্বে দিয়েছেন এবং এখন যে টাকাটা দিলাম 85,000 টাকা,
যারা দিয়েছেন তাদের জন্য দোয়া করছি। মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন এবং আপনার পরিবারের, আপনার বাবার কুলের, দাদার কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের এদের মধ্যে কেউ যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, মহান পাক রাব্বুল আলামিন মহান আল্লাহ তাদের খবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় এবং এখনও যারা জীবিত আছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করছি। মহান আল্লাহ আপনাদের সকল দিক দিয়ে যেন সুখে রাখে, শান্তিতে রাখে, আপনার পরিবারের সন্তান সন্ততি যেন মানুষের মতো মানুষ হয় এবং একজনের দেখলাম তার একটা সন্তান অসুস্থ, অবশ্যই অবশ্যই আমি দোয়া করছি এই কাজের ওসিলায় আপনার সন্তানকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি আরেকদিন আসলে দেখব যে এখানে এই যে আপনাদের কষ্টার্জিত হালাল টাকা যে 85,000 টাকা তাদের হাতে তুলে দিলাম, এই টাকা দিয়ে তারা কতদূর কাজ করেছে আমি চুল চেরা হিসাব নিয়ে তারপরে আপনাদের আরেকটা ভিডিও চিত্র দেখাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। এই টাকা দিয়ে শুরু করেন, এখানে 85,000 টাকা, এই টাকা দিয়ে যতটুকু হয় ইনশাআল্লাহ আমার মনে হয় প্রয়োজনীয় কাজটা হয়ে যাবে, নাহলে একেবারে কাজের শেষের দিক যাবে। এরপরে আপনারা চাইলেন একটা খাটিয়া এবং একটা লাশ ধোয়ানি, সেটা ইনশাআল্লাহ নেক্সটে যখন আসবো এটা ব্যবস্থা করে নিয়ে আসবো, ঠিক আছে? এমন কোনো ভিডিও নাই আমি দেখি না। আমি মামা খালি কই মামা আমার এই মসজিদে নিয়ে এসে উনিও আমার এই মসজিদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন তাদের জন্য যাদের কষ্টার্জিত হালাল টাকা এই ভালো কাজে অংশ নিয়েছেন। হ্যাঁ, তাদের মনের নেক বাসনাগুলো যেন পূর্ণ করে মসজিদে সবাই মিলে একটু দোয়া করে দিন। হ্যাঁ, আমি নেক্সটে আবার আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আচ্ছা, এসে আমাদের জি জি আসবো ইনশাআল্লাহ। এবং নামাজ পড়েন আমাদের মসজিদে। জি, আগে ওযুখানা হোক, পোশাকখানা হোক, নামাজ পড়তে এসে যদি জরুরি কাজ চাপে তখন আমি কি করব? আপনাকে দাওয়াত করে জি 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 অবশ্যই অবশ্যই একদিন আসবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।